নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি একটি দারুণ আপডেটস দেব। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো আমাদের রাজ্যে আবারও নতুন করে গ্রামে গ্রামে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আবারও নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। যে পদের জন্য নতুন নিয়োগটি করানো হচ্ছে সেই পদটা হচ্ছে ডিএলটি, ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার। ডিএলটি পদের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণটাই কিন্তু নতুনভাবে নিয়োগ করানো হচ্ছে। তোমাদের প্রত্যেককে এখানে কাজের সুযোগ করে দেওয়ার জন্যই এই ডিএলটি পদের জন্যই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমরা 25 থেকে 55 বছর পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলেই তোমরা কিন্তু এই ডিএলটি পদে আবেদন করতে পারবে। 2 জুলাই 2025 থেকে এখানে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে অফলাইনে। আবেদন প্রক্রিয়া চলবে 17 জুলাই 2025 পর্যন্ত। তোমাদের নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম নির্দিষ্ট সময়ের আগে কিন্তু অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। কোনো প্রকারই অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। এখানে প্রার্থীদের কিন্তু প্রতিদিনের হিসেব করে বেতন দেওয়া হবে। প্রত্যেক মাসে কিন্তু হিসেব করলে একটি ভালো মানের বেতন তোমরা সকলে পাবে। এখানে আবেদনটি করবার জন্য অফলাইন আবেদন ফর্মও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যোগ্য আবেদনকারীদের কি করতে হবে, আবেদন ফর্মটা সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল আপ করে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই আবেদন কমপ্লিট হয়ে যাবে। আনন্দধারা প্রকল্পের তরফ থেকে ডিএলটি ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এই পদের জন্য কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার আগে তো তোমাদের সকলকে জেনে নিতে হবে এই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোই বা কী আছে, এখানে বেতন পরিকাঠামো কী থাকছে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, নিয়োগ পদ্ধতি কীরকমই বা তোমাদের জন্য থাকছে, এই সমস্ত কিছু জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকের পুরো ভিডিও সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেট প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিই প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ। তোমরা দেখো, আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। 1 জুলাই 2025 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মেমো নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 1 জুলাই 2025, এখানে সকল যোগ্য আবেদনকারীকে বলা হয়েছে এখানে আবেদনটি করবার জন্য ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদের জন্য। কিছুদিন আগে মেদিনীপুরের জন্য কিন্তু এইরকম একটি আপডেট বেরিয়েছিল। তোমরা যারা ভিডিওটা দেখোনি, চ্যানেলে আপডেটটা কিন্তু দেওয়া আছে, তোমরা একটু চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নাও, তোমরা যারা মেদিনীপুর থেকে আজকের ভিডিওটা দেখছো। আজকের এই আপডেটটা কিন্তু সম্পূর্ণই একটি অন্য জেলার জন্য, যেখানে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ তরফ থেকে ডিএলটি মানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিএমএমইউ তরফে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, তবেই একজন আবেদনকারী এখানে আবেদন করতে পারবে। তারপর আমি দেখিয়ে দেবো এখানে আবেদন করবার পর যোগ্য ক্যান্ডিডেটদের জন্য সিলেকশন প্রসেস কি থাকছে। এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেওয়ার পর তোমাদের প্রত্যেককে আমি এখানে আবেদন করবার জন্য যে অফলাইন আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে সেটাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এবং কোন নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো।
এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে ন্যূনতম 25 বছর। 25 বছর হয়ে গেলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 25 থেকে 55 সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। যেদিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 1 জুলাই 2025 হিসেব করে তোমার বয়স যেন 25 বছরের নিচে যেন না হয়, আবার 55 বছরের ওপরেও যেন না হয়, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করবার জন্য তোমরা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছো তোমাদের বলে রাখি, এডুকেশান কোয়ালিফিকেশান তোমার থাকতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস, মানে হায়ার সেকেন্ডারির পাস থাকলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। এছাড়া তোমাদের যাদের হায়ার লেভেল ডিগ্রি ডিপ্লোমা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এবার তোমরা দেখো, এই ডিএলটি পদের জন্য 6টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে, খুব কম সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আবেদনের পর মোড অফ সিলেকশন কি থাকছে, এখানে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, মানে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে। 80 মার্কস মানে 80 নাম্বারের রিটেন টেস্ট তোমাদের নেওয়া হবে। রিটেন টেস্টে তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের টাকা হবে ইন্টারভিউ, যেটাকে বলা হয় ডাইরেক্ট ট্রেনিং স্কিল টেস্ট, সেটা কিন্তু তোমাদের নেওয়া হবে 20 মার্কসের, মানে 20 মার্কসের। ইন্টারভিউ টাইমে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে। 80 প্লাস 20 100 নাম্বারের টোটাল এক্সাম থাকবে। এই 100 নাম্বারের মধ্যে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ মেরিট লিস্টে থাকবে তোমাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। এখানে আবেদনটি করবার আগে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এখানে তোমাদের জব রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কী কী থাকবে এই ডিএলটি পদের জন্য, সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে থেকে এই জব রেসপন্সিবিলিটিগুলো একটু ভালোভাবে পড়ে নেবে, তারপরে আবেদন করবে। এখানে তোমাদের পার ডে হিসেব করে, মানে ডে বেসিক বেতন দেওয়া হবে। প্রতিদিনের হিসেব করলে প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের বেতন দাঁড়াবে। তোমরা দেখো, বেতন পরিকাঠামো তোমাদের জন্য কিন্তু এখানে খুব ভালো মানের রয়েছে। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা নেওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। 1 জুলাই থেকে আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে, আর আজকে হচ্ছে 6 জুলাই। আবেদন জমা নেওয়া চলবে 17 জুলাই 2025 পর্যন্ত। অফলাইন আবেদন ফর্মটিও প্রকাশিত হয়ে গেছে। তোমাদের আবেদন ফর্মটা সুন্দরভাবে পূরণ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু জমা করতে হবে। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে, গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে, শনি রোববার বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে গিয়ে আবেদন ফর্ম জমা করবে। আবেদন ফর্মটির মধ্যে সুন্দরভাবে কিন্তু অবশ্যই একটি সঠিক মোবাইল নাম্বার এবং তোমাদের যে অ্যাড্রেস আছে সেটা পিনকোড নম্বর সমেত কিন্তু সঠিকভাবে লিখবে, কারণ রিটেন এক্সাম যেহেতু নেওয়া হবে তোমাদের অ্যাড্রেসেই কিন্তু রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। সেই জন্য বলছি, অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে দিতে হবে। এবার তোমরা দেখো, অফলাইন আবেদন ফর্মটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে তোমরা এই অফলাইন আবেদন ফর্মটি পেয়ে যাবে। এক পাতার একটি অফলাইন আবেদন ফর্ম, এটা তোমাদের সবার প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে ব্ল্যাক কালার পেন দিয়ে, এবং ব্লক লেটারে ফিল আপ করতে হবে। সবার প্রথমে একটি রঙিন কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে অ্যাটাচ করে দেবে। তারপর দেখো নেম, ক্যান্ডিডেটের নাম এবং টাইটেল লিখতে হবে। তারপর দেখো ফাদার্স অফ দি হাজব্যান্ড নেম। তোমরা যারা মেল ক্যান্ডিডেট এবং অবিবাহিত মহিলা আবেদন করবে এখানে তোমাদের বাবার নামটা লিখতে হবে। তোমরা যারা বিবাহিত মহিলারা এখানে আবেদন করবে অবশ্যই তোমাকে কিন্তু এখানে হাজব্যান্ডের নামটা লিখতে হবে। তারপর দেখো ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, তোমার আধার কার্ড দেখে এখানে তোমার ফুল অ্যাড্রেস লিখতে হবে, অবশ্যই কিন্তু পিনকোড সমেত। ইমেল আইডি, তোমার একটি চালু ইমেল আইডি এখানে দেবে। তারপর দেখো মোবাইল নাম্বার ফর কন্ট্যাক্ট, তোমার সাথে যেন খুব সহজেই যোগাযোগ করা যায় এমনই একটি চালু মোবাইল নাম্বার কিন্তু তোমাকে এখানে দিতে হবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে অথবা বার্থ সার্টিফিকেট দেখে তোমাকে ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে। এজ, তোমার বয়সটা তুমি হিসেব করে এখানে লিখে দেবে, তোমার বয়স কত বছর কত মাস কত দিন। সেক্স, তুমি মেল ক্যান্ডিডেট না ফিমেল ক্যান্ডিডেট সেটা এখানে লিখতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এবার দেখো, তুমি যদি সেলফ হেল্প গ্রুপের মানে SHG গ্রুপের মেম্বার হয়ে থাকো আনন্দধারা প্রজেক্টের, তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে।
তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস দিতে হবে। এবার দেখো, তোমাকে এই আবেদন ফর্মটার সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে? প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু বলে রাখি, তোমরা জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে কিন্তু অ্যাটাচ করবে। সবার প্রথমে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি তোমাকে দিতে হবে। তারপর দেখো, এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট রেজাল্টগুলোও কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্যই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট সবই কিন্তু তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, হায়ার ডিগ্রি যদি তোমাদের থেকে থাকে তাহলে তার রেজাল্ট, সার্টিফিকেট সবই কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো, যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে ফুল সিগনেচার করবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। আবেদন ফর্মটির সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পড়বে। খামের মুখটা ভালোভাবে সিল করবে। খামের উপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট DLT, মানে ডিস্ট্রিক্ট লেভেল টেনার, এটা তোমাকে লিখতে হবে। তারপর দেখো, কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে ডিস্ট্রিক্ট DRDC অ্যান্ড DMMU অফিস, কারনাঝোড়া, উত্তর দিনাজপুর। এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। 2 জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 17 জুলাই 2025 আবেদন জমা করবার লাস্ট ডেট। আজকের এই সরকারি চাকরির আপডেটটা ছিল উত্তর দিনাজপুর জেলার জন্য। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু কোথাও বলা নেই যে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই এখানে আবেদন করতে পারবে। যদি তোমরা উত্তর দিনাজপুরে গিয়ে কাজ করতে চাও, উত্তর দিনাজপুরেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি নিজেটা ডাউনলোড করে নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে উত্তর দিনাজপুর রিক্রুটমেন্ট বলে। তাহলে তোমাদের সামনে উত্তর দিনাজপুর জেলার রিক্রুটমেন্টের যে নতুন আপডেট সেগুলো চলে আসবে। সেখান থেকেই তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফটি পেয়ে যাবে। খুব সহজেই তোমরা পিডিএফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যেই কিন্তু তোমরা আবেদন ফর্মটিও পেয়ে যাবে। একটি 1 পাতার আবেদন ফর্ম, যেটা কিভাবে পূরণ করবে, কোথায় জমা দেবে সবই তোমাদের দেখিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটার ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার পিডিএফ লিঙ্কটা প্রোভাইড করে দেবে। উত্তর দিনাজপুর জেলার মতোই যদি তোমরা তোমাদের নিজেদের জেলার সরকারি চাকরির আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচের থাকা কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানাবে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।